the poet of oration, the icon of charismatic leadership touched another milestone. অর্থাৎ বাগ্মিতার কবি অসাধারণ প্রতিভাধর নেতৃত্বের প্রতীক। আইকন হচ্ছে প্রতীক, সিম্বল, আর কারিজমেটিক লিডারশিপ হচ্ছে অসাধারণ প্রতিভাধর নেতৃত্ব। তাহলে অসাধারণ প্রতিভাধর নেতৃত্বের প্রতীক বাগ্মিতার কবি। এখানে এটা কাকে বলা হয়েছে বলো তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে। তো তিনি কি করেছেন? টাচড অ্যানাদার মাইলস্টোন, তিনি আরও একটি মাইলফলক স্পর্শ করেছিলেন। অ্যান্ড সো ডিড দ্য বাঙালিস থ্রু হিম, এবং তার মাধ্যমে বাঙালিরাও সেই কৃতিত্বের অধিকারী হয়। It was a speech that revealed Bangladesh's stand on national and international issues before the global community. আচ্ছা, It was a speech অর্থাৎ এটা ছিল সেই ভাষণ দ্যাট রিভিলড, যেটা প্রকাশ করেছিল বাংলাদেশের স্ট্যান্ড, বাংলাদেশের অবস্থান, অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস, অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে, বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি, অর্থাৎ বিশ্ব সম্প্রদায়ের সম্মুখীন, হ্যাঁ, বিশ্ব সম্প্রদায়ের সামনে। তাহলে পুরো লাইনটির অর্থ কী দাঁড়ায়? পুরো লাইনটির অর্থ হচ্ছে এটা ছিল সেই ভাষণ যা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছিল। ঠিক আছে? Identifying the UN as the parliament for the humankind, Bangabandhu recognized the moment of delivering his speech historical. আচ্ছা, আইডেন্টিফাই অর্থ কি? আইডেন্টিফাই হচ্ছে শনাক্ত করা, কোনো কিছু চিহ্নিত করা। তো আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যানকাইন্ড, জাতিসংঘকে মানব জাতির আইনসভা হিসেবে চিহ্নিত করে বঙ্গবন্ধু রেকগনাইজ দ্য মোমেন্ট অফ ডেলিভারিং হিজ স্পিচ হিস্টোরিক্যাল। বঙ্গবন্ধু তার ভাষণ প্রদানের যে মুহূর্তটি, সেই মুহূর্তটিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন। ঠিক আছে? হি মেনশনড দ্যাট, তিনি উল্লেখ করেন যে he mentioned that the very moment justified the century-long struggle and sacrifice of the Bengalis, অর্থাৎ বিশেষ মুহূর্ত, the very moment অর্থাৎ বিশেষ মুহূর্ত। তো কী বলেছে দেখো? the very moment justified the century-long struggle, অর্থাৎ শতাব্দীব্যাপী সংগ্রাম, and sacrifice, আত্মত্যাগ of the Bengalis for self-rule, independence, dignity and coexistence along with other nations, অর্থাৎ ওই যে মুহূর্তটা, সেই মুহূর্তটা সেলফ রুল হচ্ছে স্বায়ত্তশাসন, স্বায়ত্তশাসন, স্বাধীনতা, হ্যাঁ, ডিগনিটি হচ্ছে মর্যাদা, এবং অন্যান্য জাতির সাথে সহাবস্থানের জন্য বাঙালি জাতির শতাব্দীব্যাপী, হ্যাঁ, যে সংগ্রাম এবং ত্যাগ, সেটার ন্যায়সঙ্গতাকে, জাস্টিফাই, ন্যায়সঙ্গতাকে কী করে? প্রতিপাদন করে বা তুলে ধরে। অর্থাৎ সবার সাথে একসাথে বসবাস করার জন্য মর্যাদা সহকারে, স্বাধীনতা, স্বাধীনভাবে, যেখানে একটি স্বায়ত্তশাসন থাকবে। তো এই জন্য আসলে কি করে? শতাব্দী ধরে বাঙালি সংগ্রাম করতে থাকে, এই বিষয়টাকে তিনি তুলে ধরেন। আচ্ছা, he assured that Bangladesh would follow the ideology of mutual respect, national sovereignty, regional integrity and non-interference
into international issues and other countries. কি বলছে দেখো, he assured that, অর্থাৎ তিনি নিশ্চিত করলেন যে বাংলাদেশ should follow, বাংলাদেশ অনুসরণ করবে the ideology of mutual respect. আইডিওলজি হচ্ছে আদর্শ। তো কিসের আদর্শ তারা ফলো করবে? মিউচুয়াল রেসপেক্ট অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধা, ন্যাশনাল সভরেন্টি অর্থাৎ জাতীয় সার্বভৌমত্ব, রিজিওনাল ইন্টিগ্রিটি আঞ্চলিক অখণ্ডতা, অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স ইন্টু ইন্টারন্যাশনাল ইস্যুস অফ আদার কান্ট্রিজ, অর্থাৎ অন্যান্য দেশের যে অভ্যন্তরীণ বিষয়গুলো আছে সেখানে হস্তক্ষেপ না করার আদর্শকে বাংলাদেশ ফলো করবে বা অনুসরণ করবে। বঙ্গবন্ধু explained Bangladesh's absolute place to the UN charters and reminded how the people of his country made the highest sacrifice to achieve the same. বঙ্গবন্ধু ব্যাখ্যা করেন অথবা উল্লেখ করেন বাংলাদেশের অ্যাবসোলিউট প্লেস অর্থাৎ বাংলাদেশের দৃঢ় প্রতিজ্ঞা। তো তিনি ব্যক্ত করেন যে বাংলাদেশের দৃঢ় প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি সেটা কার কাছে? ইউএন চার্টার্স অর্থাৎ জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা উল্লেখ করেন। অ্যান্ড রিমাইন্ড হচ্ছে মনে করিয়ে দেওয়া। হ্যাঁ, নিজে নিজে কোনো কিছু স্মরণ করা সেটা হচ্ছে রিমেম্বার অথবা রিকল, কিন্তু কাউকে কোনো কিছু মনে করিয়ে দেওয়া সেটা হচ্ছে রিমাইন্ড। তো বঙ্গবন্ধু মনে করিয়ে দেন হাউ দ্য পিপল অফ দিস কান্ট্রি মেড দ্য হায়েস্ট স্যাক্রিফাইস টু অ্যাচিভ দ্য সেম, কীভাবে এই একই অধিকার আদায়ে তার দেশের জনগণ অর্থাৎ বাঙালিরা চরম আত্মত্যাগ করেছেন, চরম আত্মত্যাগ অর্থাৎ সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, কীভাবে সেটা তিনি স্মরণ করিয়ে দেন। দ্য ফাদার অফ দ্য নেশন অ্যাডেড দ্যাট, জাতির পিতা আরও বলেন, বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড টু সাচ এ ওয়ার্ল্ড হোয়ার পিস অ্যান্ড জাস্টিস উড টেক দেয়ার রাইটফুল প্লেস। হ্যাঁ, বাংলাদেশ এমন একটা বিশ্বের দিকে তাকিয়ে আছে, হ্যাঁ, এমন একটা বিশ্বের দিকে তাকিয়ে আছে হোয়ার পিস অ্যান্ড জাস্টিস উড টেক দেয়ার রাইটফুল প্লেস, যেখানে শান্তি এবং ন্যায় বিচার তাদের যথাযথ স্থান অর্জন করবে। রাইটফুল প্লেস মানে সঠিক জায়গা, সঠিক স্থান তারা অর্জন করবে। ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স, এবং অগণিত শহীদদের, হ্যাঁ, যাদের গুণে শেষ করা যাবে না, অগণিত শহীদদের আত্মত্যাগ যৌক্তিক করার জন্য এটা আসলে প্রয়োজন ছিল, তাই না? আচ্ছা, চলো আমরা পরের প্যারায় চলে যাই। আসলে প্যাসেজটা একটু বড়, যাই হোক তোমাদের ধৈর্য ধরে একটু পড়তে হবে। ইন হিজ স্পিচ বঙ্গবন্ধু এক্সপ্রেসড হিজ utmost gratitude to the UN. তো তার ভাষণে বঙ্গবন্ধু কৃতজ্ঞতা প্রকাশ করেন, চরম কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্র্যাটিটিউড হচ্ছে কৃতজ্ঞতা, কার কার কাছে? টু দ্য ইউএন অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, অর্থাৎ জাতিসংঘের প্রতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি। কেন? ফর স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশ উইথ দেয়ার এইডস অ্যান্ড সাপোর্ট in the reconstruction of the war-ravaged country, relocation of 10 million war refugees who took shelter in India during the liberation war. আচ্ছা, কি বলেছে দেখো, কেন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন? ফর স্ট্যান্ডিং বিসাইড বাংলাদেশ, বাংলাদেশের পাশে থাকার জন্য, তাদের উইথ দেয়ার এইডস অ্যান্ড সাপোর্ট, তাদের সাহায্য সহযোগিতা দিয়ে বাংলাদেশের পাশে থাকার জন্য। আচ্ছা, তাদের সাহায্য সহযোগিতা কী কোথায় দরকার হয়েছিল? ইন দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য ওয়ার রেভেজড কান্ট্রি, যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনে। রিলোকেশন অফ 10 মিলিয়ন ওয়ার রিফিউজিস, যুদ্ধের শরণার্থীদের প্রায় 10 মিলিয়ন
হ্যাঁ, শরণার্থীদের পুনর্বাসনে তাদের সহযোগিতা ছিল, যারা took shelter in India during the Liberation War, স্বাধীনতা যুদ্ধের সময়ে যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। তো এই জন্য তিনি কৃতজ্ঞতা পোষণ করেছেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটি শিক্ষা পাই আমরা, কেউ যদি কোনো উপকার করে বা কারো থেকে আমরা যদি কোনো উপকার পাই, অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ হতে হবে, তার উপকার স্বীকার করতে হবে। তাহলে কি হবে? তাহলে আমি যে তার প্রতি সন্তুষ্ট, এটা তিনি বুঝতে পারবেন এবং তিনি খুশি হবেন, সর্বোপরি আল্লাহ পাকও খুশি হবেন, তাই না? আচ্ছা, তারপর দেখো কি লিখেছে, দ্য লিডার অফ দ্য কান্ট্রি রিমাইন্ডেড দ্য ওয়ার্ল্ড, আবার রিমাইন্ড এসেছে যে দেশের নেতা বিশ্বকে স্মরণ করিয়ে দিল, হাউ বাংলাদেশ স্টুড অন দ্য উইন্স অ্যান্ড ডেভরিজ অফ আ ওয়ার্ল্ড, কীভাবে বাংলাদেশ যুদ্ধের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়েছিল, where people are just struggling for survival, যেখানে জনগণ কেবল বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। However, the repeated natural calamities were making their life harder. ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ তাদের এই টিকে থাকাকে আরও বেশি কঠিন করে ফেলেছিল। হ্যাঁ, এমনিতে যুদ্ধ বিধ্বস্ত দেশ, এরপর আবার বারবার দুর্যোগ হচ্ছিল, ঝড়, বন্যা, তো তাদের লাইফটা আসলে খুব হার্ড হয়ে যাচ্ছিল টিকে থাকাটা। And people even didn't have a minimum intake of food for a day. এবং সাধারণ জনগণ, সাধারণ যে জনগণ ছিল, তারা দিনে ন্যূনতম একবারও খাবার মুখে তুলতে পারেনি। ঠিক আছে, অর্থাৎ আমরা দিনে কবার খাই বলো তো? 3 বার। আর তখন এমন একটা সময় ছিল যে মানুষ এতটা কষ্টের মধ্যে ছিল যে তারা দিনে একবারও অনেকে খাবার খেতে পারেনি। একটু চিন্তা করে দেখো, তাহলে তাদের কষ্টটা উপলব্ধি করতে পারবে। আচ্ছা, গোয়িং বিয়ন্ড বাংলাদেশ, তো বাংলাদেশের বাইরে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের বাইরে এসে চিন্তা করছেন বা তার বক্তব্যে তিনি তুলে ধরছেন, গোয়িং বিয়ন্ড বাংলাদেশ, হি এক্সপ্রেসড solidarity for all the oppressed people around the world and denounced racism, discrimination, imperialism, and the use of force to stop people's justified movements for their rights. আচ্ছা, তিনি কি করেন? বাংলাদেশের বাইরে হি এক্সপ্রেস সলিডারিটি, তিনি তার সহমর্মিতা প্রকাশ করেন ফর অল দ্য অপ্রেসড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বাংলাদেশের বাইরে পুরো পৃথিবী জুড়ে বসবাসরত যে নিপীড়িত, অত্যাচারিত যে জনগণ, তাদের প্রতি তিনি সংহতি প্রকাশ করেন। আচ্ছা, আর কি করেন? অ্যান্ড ডিনাউন্সড, সমালোচনা করলেন, রেসিজম, রেসিজম হচ্ছে বর্ণবাদ, বর্ণবাদকে সমালোচনা করলেন, ডিসক্রাইমিনেশন, বৈষম্যকে সমালোচনা করলেন, ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ, and the use of force to stop people's justified movements for their rights, এবং জনগণের অধিকার আদায়ের ন্যায্য আন্দোলনকে, অর্থাৎ তাদের অধিকার আদায়ের জন্য এই আন্দোলনটা প্রয়োজন, ন্যায্য আন্দোলনকে ব্যাহত করার জন্য বল প্রয়োগের তীব্র সমালোচনা করেন। ঠিক আছে, রেফারিং টু দ্য স্ট্রাগল অফ দ্য পিপল ইন আফ্রিকা, এশিয়া, Latin America, Namibia, Palestine, and Zimbabwe, he expressed his worry about people's plight to achieve their own rights. তো তিনি কি করেন? রেফার টু মানে হচ্ছে নির্দেশ করা। তিনি আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, নামিবিয়া, ফিলিস্তিন এবং জিম্বাবুয়ের জনগণের সংগ্রামকে নির্দেশ করে, সংগ্রামের কথা নির্দেশ করে
struggling people নির্দেশ করে তিনি কি করেন, হি এক্সপ্রেসড হিজ ওয়ারি, তিনি তার উদ্বেগ প্রকাশ করেন অ্যাবাউট পিপলস ফ্লাইট টু অ্যাচিভ দেয়ার ওন রাইটস, অর্থাৎ জনগণের নিজেদের অধিকার আদায়ে তাদের দুর্দশার প্রতি তিনি কি করেন, উদ্বেগ প্রকাশ করেন। দেখো কতটা কি বিষয় যে নিজেদের অধিকার আদায়ের জন্য তাদের সংগ্রাম করতে হচ্ছে, নিজেদের অধিকার আদায়ের জন্য তাদের দুঃখ দুর্দশার মধ্যে পতিত হতে হচ্ছে। তো শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও আসলে এমন অনেক দেশ আছে, তোমরা জানো এখনও আসলে বিভিন্ন দেশের মধ্যে এই ধরনের সংকট চলছে। আল্লাহ পাক হেফাজত করুন সবাইকে, সব অত্যাচারিত মুসলিম যে ভাই বোন আছে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুক। তো আসলে অনেক কাল আগে থেকেই, অনেক যুগ আগে থেকেই এটা চলে এসছে যে অধিকারের জন্য সংগ্রাম। তো তাদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছিলেন তখন তাদের সবার এই দুঃখ দুর্দশার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। দ্য লিডার অফ দ্য অপ্রেসড নোটেড, এখানে একটা বিষয় খেয়াল করো, কি বলেছে, দ্য লিডার অফ দ্য অপ্রেসড, এটা কাকে বলেছে বলো তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছে, যে অত্যাচারিত বা নিপীড়িতদের কি নেতা। তো তিনি বলেন, নোটেড মানে বলেন, when millions of people were destitute with unending miseries, যখন তোমার মিলিয়ন্স অফ পিপল, হ্যাঁ মানে লাখ লাখ মানুষ, আনএন্ডিং মিজারি অর্থাৎ যেটা শেষ নাই, চিরন্তন দুর্দশায় নিঃস্ব জীবনযাপন করছে, হ্যাঁ ওদের কিছুই নেই, ওরা জাস্ট জীবনটাকে টিকে রাখার জন্য সংগ্রাম করছে, এরকম একটা অবস্থা। তো তখন only a handful of people were enjoying the highest luxuries, অর্থাৎ তখন মুষ্টিমেয় কিছু লোক, হ্যাঁ তো তারা কি করছে, চরম বিলাসিতা উপভোগ করছে। বেশিরভাগ লোক খুব কষ্টে আছে, আর মুষ্টিমেয় কিছু অল্প সংখ্যক কিছু লোক তারা বিলাসিতা উপভোগ করছে। He emphasized quick measures for global financial management based on justice. Justice হচ্ছে ন্যায়পরায়ণতা, আর emphasize হচ্ছে জোর দেওয়া। তো তিনি কোন বিষয়ের উপর জোর দিলেন? তিনি ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, হ্যাঁ যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, কুইক মেজার, দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তো সেই বিষয়টার উপর তিনি খুব জোর প্রদান করেন, যাতে ন্যায়পরায়ণতার উপর গড়ে ওঠে সে বিষয়টা। বঙ্গবন্ধু warned that an absence of such a system would lead the world to experience an unprecedented misery of the history. তো বঙ্গবন্ধু ওয়ার্ন করেন, সতর্ক করেন, এই বলে যে এই যে বিষয়টা তিনি বললেন একটু আগের লাইনে যে বিষয়টা উল্লেখ করেন, এই পন্থার অনুপস্থিতি কি করতে পারে, পুরো বিশ্বকে ইতিহাসের নজিরবিহীন দুর্দশার দিকে ধাবিত করতে পারে। হ্যাঁ, লিড টু হচ্ছে ধাবিত করা, আর আনপ্রেসিডেন্টেড মিজারি হচ্ছে নজিরবিহীন দুর্দশা, যেটা আসলে কখনো ইতিহাসে কেউ দেখেনি এরকম দুর্দশা, দুঃখ দুর্দশা, যেটাকে বলা হচ্ছে আনপ্রেসিডেন্টেড মিজারি। হ্যাঁ, এই ধরনের সিস্টেম যদি না থাকে, যেটা ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত, যে গ্লোবাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তাহলে কি হবে, পুরো বিশ্বই আসলে আস্তে আস্তে এরকম দুঃখ দুর্দশার দিকে ধাবিত হবে। The leader of the third world countries expressed his deep concerns over a global recession and inflation, unemployment, unequal distribution of wealth,
and opportunities, and the gap between the rich and the poor countries. আচ্ছা, কি বলছে দেখো, the leader of the third world countries. এবার কি বলছে দেখো, থার্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলোর নেতা। এখানে এখানেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে। তো তিনি তার গভীর উদ্বেগ প্রকাশ করলেন কোন কোন বিষয়ে দেখো, গ্লোবাল রিসেশন অর্থাৎ বৈশ্বিক মন্দা, মুদ্রাস্ফীতি, আনএমপ্লয়মেন্ট হচ্ছে বেকারত্ব, তারপর আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটিস অর্থাৎ সম্পদ এবং সুযোগের অসম বন্টন, অ্যান্ড দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড পুয়ার কান্ট্রিজ, ধনী ও দরিদ্র দেশের মধ্যে যে ব্যবধান আছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন, অর্থাৎ গভীর দুশ্চিন্তা প্রকাশ করেন। আচ্ছা, he described how those had hit the development plans in many poor countries of the planet. তিনি উল্লেখ করেন যে এইসব বিষয় কীভাবে বিশ্বের দরিদ্র যে দেশগুলো আছে, গরিব দেশগুলো, এদের উন্নয়ন পরিকল্পনাকে কী করেছে, আঘাত করেছে, হিট করেছে, সেটা তিনি বর্ণনা করেন। টু বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মনে করেন ইট ওয়াজ আ গ্লোবাল রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে একটা বৈশ্বিক দায়িত্ব, টু ফাইট দিজ প্রবলেমস অ্যান্ড টেক কনসার্টেড এফোর্টস টু পুট অ্যান এন্ড টু দিস। তিনি মনে করেন যে এইসব সমস্যা মোকাবেলা করা এবং এদের নির্মূল করার জন্য, অর্থাৎ একেবারে শেষ করে দেওয়ার জন্য সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা, এটা হচ্ছে একটা বৈশ্বিক দায়িত্ব। অর্থাৎ এটা শুধুমাত্র একটি জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো বিশ্বেরই আসলে এটা দায়িত্ব এই সমস্যাগুলো মোকাবেলা করা, সমস্যাগুলো সমাধান করা। ঠিক আছে? আচ্ছা, বিফোর হি কনক্লুডেড হিজ স্পিচ, অর্থাৎ তিনি তার বক্তব্য শেষ করার আগে বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড দ্যাট বাংলাদেশ would follow the paths of togetherness, brotherhood and mutual respect and cooperation. অর্থাৎ তিনি তার বক্তব্য শেষ করার পূর্বে ঘোষণা করেন যে বাংলাদেশ একাত্মতা, টুগেদারনেস, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্মান এবং সহযোগিতার যে পথ সেটা অনুসরণ করবে। এবার আসলে তিনি বাংলাদেশের অবস্থান বা বাংলাদেশ কী করবে সেটা আসলে তুলে ধরছেন বিশ্বের কাছে। তো হি এক্সপেক্টেড, তিনি আশাবাদও ব্যক্ত করেন, এই আশাও করেন যে দ্য ইউএন উড টেক সাবস্ট্যান্সিয়াল রোলস in solving the prevailing human crisis in the subcontinent as well as in other countries. সাবকন্টিনেন্ট হচ্ছে উপমহাদেশ। তো তিনি এই আশা ব্যক্ত করেন যে উপমহাদেশ এবং অন্যান্য দেশে, অন্যান্য আদার কান্ট্রিজ, অন্যান্য দেশে বিরাজমান যে মানবিক সমস্যা আছে, হিউম্যান ক্রাইসিস বা মানবিক সমস্যা, এটা সমাধানে জাতিসংঘ সুদৃঢ় ভূমিকা পালন করবে, অর্থাৎ খুব মজবুত ভূমিকা পালন করবে, এটা তিনি আশা করেন জাতিসংঘের কাছে। তো যাই হোক, বাংলাদেশ হ্যাজ বিন ফলোয়িং দ্য পাথস অফ বঙ্গবন্ধু, দ্য ড্রিমার অ্যান্ড দ্য পিপলস লিডার, ইভেন আফটার হিজ ডেথ নিয়ারলি 5 decades ago. তো বাংলাদেশ এখনও আসলে কি করছে, বঙ্গবন্ধুর দেখানো পথে অনুসরণ করছে, যিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা এবং জনগণের নেতা। এবং এটা তার মৃত্যুর প্রায় 5 decades অর্থাৎ 5 দশক আগে তিনি যে স্বপ্নগুলো দেখেছেন তারই দেখানো পথ ধরে এখনও, ইভেন নাও, এখনও বাংলাদেশ সেই পথ ধরে চলছে। তো ইনশাল্লাহ আমরা একদিন উন্নত দেশে পরিণত হব, ইনশাল্লাহ। অলরেডি আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, তোমরা জানো। একদিন উন্নত দেশেও ইনশাল্লাহ পরিণত হব। ওকে, তো এই ছিল তোমাদের প্যাসেজ। তো
তো আশা করি প্যাসেজটি বুঝতে সমস্যা হবে না। তোমাদের অন্যান্য ক্লাসেও আমি এটা বলে থাকি যে তোমরা অবশ্যই ভোকাবুলারিটা খুব ভালো করে আগে পড়ে নিবে এবং তারপর প্যাসেজটি যখন পড়বে তখন তুমি পুরোপুরি বুঝতে পারবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো বাসায় তোমরা এটা আবার নিজেরা পড়বে, খুব ভালো করে বারবার পড়বে, বোর ফিল করবে না। যদিও এটা একটা বড় প্যাসেজ, অবশ্যই বোর ফিল করবে না। এর উপর তোমাদের কিছু কাজ আছে, এটা তোমাদের টেক্সট বইয়ের মধ্যেও পেয়ে যাবে, সিতে পাবা। এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে। তো এমসিকিউগুলো আমি সলভ করে দিলাম না, এটা তোমাদের নিজেদের ওয়ার্কের জন্য রাখলাম, হোমওয়ার্ক হিসেবে। তো তোমরা বাসায় এগুলো হোমওয়ার্ক করবে। যদি সমস্যা ফেস করো তাহলে অবশ্যই আমার শরণাপন্ন হবে। হ্যাঁ, আর এখানে আরেকটি আইটেম আছে, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এটাও তোমাদের টেক্সট বই পেয়ে যাবে ইতে। এই কোশ্চেন অ্যান্সারগুলো থাকবে। তাহলে হোমওয়ার্ক হিসেবে তোমাদের কিছু এমসিকিউ, 6টা এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার থাকলো, এগুলো তোমরা হোমওয়ার্ক করবে। সমস্যা হলে তো সেটা অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই হোমওয়ার্কটা গ্রুপে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে সাবমিট করবে, ঠিক আছে? তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।